আজকে প্রথম কামে এলাম। এই যে এরিয়াটা যে দেখতেছেন ক্যামেরার সামনে, এই কামটার নাম হলো পিয়ার কাপ। আজকের ব্লগে এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তো আমি বর্তমান যে কামটা করতেছি এটা হলো একটা রাস্তার কাম, আর এই রাস্তায় যে গাড়িটা চলবো প্রতি 1 ঘন্টায় 300 কিলোমিটার রান হবো। তার মানে ভাবতে পারেন যে রকেটের চেয়েও বেশি স্পিড। তো এটা অ্যাকচুয়ালি কোনো গাড়ি টাড়ি না, এটা হবো বুলেট ট্রেন। তো মুম্বাই থেকে আহমেদাবাদ একটা বুলেট ট্রেনের রাস্তা হইতেছে, ওই রাস্তার কামটাই করতেছি। এই বুলেট ট্রেন কিন্তু ইউরোপ জাপানে মানে ধনী ধনী রাষ্ট্র তো অলরেডি স্টার্ট হয়েছে। তো বর্তমান ইন্ডিয়াতে কাম চলতেছে। তো আমরা প্রায় 3-4 বছর থেকে কাম করতেছি, আর আপনারা দোয়া করেন, সাথে থাকেন। এই রাস্তাটা একদম আঙ্গরা আসাম ভাইয়ের বাড়ি অব্দি নিয়ে যাবো, এই চেষ্টায় আছে। তো চলুন বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো লাগাই দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো আমার আদরের ভক্তবৃন্দরাও, আমার কাছে থেকেও বঞ্চিত বন্ধু বান্ধবরা, সবাই কেমন আছেন? তো আশা করি আল্লাহর কাছে হাজারো দোয়া করে সবাই ভালো আছেন এবং ভালো থাকেন। তো চলুন এবার ব্লগটা প্রথম থেকে শুরু করি। তো এই যে ক্যামেরার সামনে যে এরিয়াটা দেখতেছেন, এই পর্যন্ত কাম আমরা এসে পাইলাম। বাকি কাম কিন্তু আমরাই করবো, 2 দিন লাগুক আর 3 দিন লাগুক, পুরা কমপ্লিট কাম করবো, প্লাস ডেইলি পার্ট টু পার্ট ব্লগ আপনাদেরকে দেখাবো। তো আজকে প্রথম কাজ, যার জন্য কাম শুরু করার আগে সবার কাছ থেকে অল্প ইন্ট্রো নিলাম, ইন্ট্रोটা অল্প দেখে নেন। हॉस्पिटल जाइए, पूरा फट गया हॉस्पिटल जाइए। अच्छा दादा कुछ बताइए इसके बारे में, ये जो 32 का सरिया खड़ा कर रहा है, ये क्या हम लोगों का गाड़ से घुसा देगा या दूसरा कुछ करेगा? गाड़ से घुसा देगा। ये देखो इन लोगों को घर बनाने के लिए आया है, और ये देखो मुंह ढाक रहा है क्योंकि इसको बहुत लज्जा लग रहा है। कुछ बताइए। तुमको तो पहले एक बार मिस করছিলাম। তো যাই কালকে সারা দিন, আজকে সারা রাত কাম করলাম, এইটুকা খালি বটম টুকা বিছানা এলো। তারপরের দিনকার সকালকার হ্যালো গাইস, আমরা সবাই সারা রাত কাম করলাম, এখন রুমে যামু, মাছ মারমু। তোমরা সবাই আঙ্গুর হাতে থাকো, কথাই নেই আর। এই বড় বড় কই মাছ মারমু, এই বড় বড় খালি ভিডিওর হাতে থাকো, দেখা হবে এই বড় বড় কই মাছ ইথেনধানি কাটা। এই যে আমরা ব্যাটি মিলে যাবো মাছ মারবার। একদম ছোট্ট একটা নদী আছে বগলে, বাড়ির বগলে, জেনে কাজ করতেছি। অলরেডি নদীর মিডলে কাম করতেছি। তো সামনে পুরো পিকচারটা দেখামু, এখন সবাই মিলে যাবো আমরা মাছ মারবার। তো ফার্স্ট বুদ্ধি করছিলাম এটাতে বর্ষি ফেলামু, তা এটা একদম ছোট হয়ে যায়। তো এই এত ছোট বর্ষি অত বড় বড় মাছ ধরবো না। তো যাই হোক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখন যাবো আমরা মাছ মারবার। তো সাথে থাকেন। এই যে দেখতেছেন যে সামনে নদীটা, এই নদীটা কিন্তু মানে হাফ এরিয়াটা শুকিয়ে গেছে। আমরা যে জায়গাটায় কাম করতেছি ওই জায়গাটা শুকনা, প্লাস এই যে সামনে অল্প ওই যে পশ্চিম দিকে দেখতেছেন ওই যে এরিয়াটা যে দেখা গেছে, ওই এরিয়াটা কিন্তু নদী মানে পানি আছে নদীর মধ্যে। আমরা ওখান থেকে মাছ মারবো। তো ভাই দেখতে দেখতে ফাইনাল আমরা একদম নদীর পানির কাছারে কিন্তু এসে গেছি। যখন আমরা কাপড় চোপড় খুলতেছি, এই নদীতে কিন্তু অনেক মাছ, একদম অবিশ্বাসযোগ্য মাছ। কিন্তু আজকে আমরা মাছ পাবো না, ওটা সঠিক করতেছি না। তো আগে পানিতে নামি, তারপর অবশ্যই আপনারা দেখা হবেন। তো এই পর্যন্ত যদি আপনারা ভিডিওর হাতে আসেন, তাহলে অবশ্যই আমরা যে মাছগুলা মারবো মাছগুলা দেখা হবেন। একদম সেই দেশি কই মাছ পাওয়া যায়। তো এখন আমরা পানিতে নামতেছি। তো দেখি কতক্ষণ মাছ মারি, তারপরে শুনে আমরা দিশা পাবো যে মাছ আসলে আছে না। অনেক টাইম মাছ ধরার চেষ্টা করলাম, প্রায় 7 থেকে 8 মিনিট ধরে আমরা চেষ্টা করলাম মাছ ধরার, কিন্তু আমরা মাছ ধরা হারি নাই। তো যাই হোক, গা পাওয়া ধোয়া হয়ে গেল। আজকে কিন্তু একটা মাছও পাই নাই। ইতিমধ্যে আঙ্গুর বাস অলরেডি এসে গেছে গা, এখন তো আঙ্গুর বাস ধরা লাগবো। তো তার জন্য আমরা মাছ ধরা বাদ দিয়ে গা পাওয়া দিয়ে এবার আমরা বাস ধরার জন্য রওনা করলাম। তো আমাদের বাসটা যে জায়গায় এসে রাখবো, তার মানে আমরা যে জায়গা থেকে বাসে ওইটা রুমে যাবো, তো ওই জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গেছিলাম আমরা মাছ ধরবার। তো মাছ তো পাইলাম না, এমনি খালি হাতে রিটার্ন আসলাম। তারপরে এই যে দেখতেছেন যে সামনে এরিয়াগুলা, সামনে কিন্তু একটা বাড়ি ঘর নাই, খালি গাছ আর গাছ। আর এই যে গাছগুলা যে দেখতেছেন, প্রত্যেকটা গাছ কিন্তু কাটা গাছ, কোনো একটা গাছ ভালো নাই। মানে আপনি যেই গাছই দেখেন প্রত্যেকটা গাছের হাতে কাটা কমন আছেই। তার মানে গুজরাট এলাকাটার বিষয়ে হয়তো অনেকে অনেক কিছু জানেন, আবার অনেকে অনেক কিছু জানেন না। এই জায়গাটা কিন্তু এক প্রকারের মরুভূমি, মানে মরুভূমিও কোয়া চলে না, আবার মানে মরুভূমি না করলেও চলে না। তার মানে গাছ গুজালে আছে, কিন্তু আপনার ধরেন কোনো আবাদ মৌসুম নাই, খালি কাটা গাছ আর পাথর আর খালি মরামাটি। তারপরে বাড়িঘর খুব একটা বেশি নাই, বাড়িঘর একদম পাতলা, মানুষের বসতিও কম। তো আর আমরা যে জায়গায় কাম করতেছি এই জায়গাটা মানে নদী, আশেপাশে মানে বহুত দূর, মোটামুটি কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, খালি মানে দাগ আর দাগ আর খালি তো কাটা গাছ। তো যে আমরা অলরেডি যে জায়গায় বাস আসবো ওই জায়গায় পৌঁছেছি, এই জায়গায় কিন্তু আঙ্গুরে বাস আসবো। তো বাস আসা পর্যন্ত আমরা এই জায়গাতে অল্প আড্ডা সাড্ডা মারলাম, হাত মুখ ধুইলাম সকালকার। তো হাত মুখ ধোয়ার পর অল্প রেস্ট করলাম, রেস্ট করার পরে কিন্তু এই যে অলরেডি বাস আঙ্গুরে এসে গেল
গা। তো এবার আমরা বাস দিয়ে রুমে যাবো। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। সাথে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন। পরবর্তী ব্লগে অবশ্যই আবারও দেখা হবে।